হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে চুলায় কড়াটা বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে যাবার পর তেল দিয়ে নিলাম। তেল দিয়ে কেটে রাখা ওলটাকে দিয়ে দিলাম। দিয়ে লবণ, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। ওলটাকে ভালো করে ভেজে নিয়ে একটি বোলের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে সাইডে রেখে দেব। কড়াইয়ের মধ্যে ওই যে তেলটা বেঁচে আছে, ওই তেলটা দিয়েই আমি তরকারিটা করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব 2 মিনিটের মতো। ব্রাউন কালার হয়ে এলে রসুন বাটা দিয়ে দেব, তারপরে আদা বাটা দিয়ে দেব, তারপর লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর ঝালের গুঁড়ো দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে মাংস আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, মাংসটি মশলার মধ্যে তুলে দেব। তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে দেখব যে তেলটা উপরে উঠে গিয়েছে, তখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে লাল মতো হয়ে এলে, তেলটা উপরে উঠে গেলে তারপর ভেজে রাখা ওলটা তুলে দেব। তুলে দিয়ে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দেব। লাল লাল করে কষানো আমার প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারেন। তারপরে ভালো করে জলটা পরিমাণ মতো দিয়ে নেব। দিয়ে নিয়ে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে 1 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে জিরে, মরিচ, গরম মশলা ভালো করে উপর দিয়ে ছড়িয়ে নিলেই হয়ে যাবে রান্না। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।